आज आमी एक चाटनी करब टमेटो खेजूर आमसत्व काजू और किशमिश दिए। तो आमी किछुक्षण आगे এটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সব একসাথে। তারপর ঠান্ডা হওয়ার পর একটু হাত দিয়ে আমি একসাথে চটকে মেখে রেখেছি এর মধ্যে। তোমরা ম্যাশার দিয়েও করে নিতে পারো এটাকে বা হাতা দিয়েও। তো এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার তেল দেব, একটু তেল দিয়ে নেব। এইটুকুই তেলে আমি করব, বেশি তেল দেব না, একদম কম তেলেই করব চাটনিটা। আমি লঙ্কাটা দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দেব, একটু সর্ষে দিয়ে দেব, একটু নাড়িয়ে নেব। দেখো এবারে সিদ্ধ করে রাখা এই টমেটো খেজুর আমসত্ব এই সিদ্ধ করে রাখা এটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিলাম। এবার একটু হালকা হাতে নাড়িয়ে নেব। আমি একটু হাত দিয়ে একটু চটকে নিয়েছিলাম, মেখে নিয়েছিলাম, মিশে যায় ভালোভাবে, সে কারণে। এর মধ্যে এবার একটু হলুদ দেব, গুড় হলুদ দেব, আর একটু নুন দেব। একটু হলুদ দিয়ে দেব, অল্প একটু হলুদ দিলে কালারটা ভালো আসে। এবার একটু নাড়িয়ে নেব। এবার গুড় দিয়ে দেব, গুড় আর নুনটা দেব। আমি গুড়টা দিয়ে দেব। এবার একটু নুন দিয়ে দেব। এবার আর একটু গরম জল দিয়ে দেব, অল্প একটু, আর একটু নাড়িয়ে নেব। এই নুনটা দিলে ব্যালেন্সটা খুব ভালো হয়। আর যেহেতু আমসত্ব দেওয়া আছে এই জন্য মিষ্টিটা ছিলই আগে থেকে, সেই জন্য গুড়টা অল্পই দিয়েছি আমি। যারা খুব মিষ্টি খেতে বেশি পছন্দ করে একটু মিষ্টি দিয়ে নিতে পারো, বেশি করে গুড় দিতে পারো। তো এই দেখো চাটনিটা হচ্ছে আমার। আগে সিদ্ধ করা ছিল বলে সব কিছু আমার এটা তাড়াতাড়ি হয়ে গেছে। তোমরাও এরকম ভাবে করে দেখতে পারো, খেতে খুব টেস্ট হয়। অল্প তেল দিয়ে এইভাবে চাটনি করলে খেতে খুব সুন্দর লাগে। এই দেখো আমি চাটনিটাকে নামিয়ে নিয়েছি, কিরকম হয়েছে। তো তোমরাও এইভাবে সহজভাবে করে দেখতে পারো, খুব সুন্দর খেতে হয়, একদম নিমন্ত্রণ বাড়ির মতো খেতে হয় টেস্টটা। তো ওকে, চলো টাটা।